আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত মিনি কিচেনে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে দুইটা ডিমে মোগলাই। যদি ঘরে এই মোগলাই পরোটাগুলি তৈরি করেন অনেক বেশি ফুলকো আর হোটেলের চেয়ে অনেক বেশি মজার হবে। মোগলাই পরোটা বানানো কিন্তু খুবই সহজ। এরপরও বিকালের নাস্তা হুটহাট করে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে খুব সহজে অল্প সময়ে এই মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় আমার আজকের এই রেসিপি দেখার পরে আর কখনো হোটেল থেকে অস্বাস্থ্যকর মোগলাই পরোটা কিনে এনে খাবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সহজও লাগবে আর ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যায়। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলিকে একত্রে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই তেল দেওয়ার কারণে মোগলাই পরোটাগুলো খুবই সুন্দর ক্রিস্পি হবে আর ফুলকো হবে অনেক বেশি। এখন দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি, অল্প অল্প করে, একবারে দিব না। প্রথমে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নিব। নর্মালি যেরকম পরোটার ডো হয়, পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নিলেই হবে। কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। একবারে না দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে এইভাবে আমি ডোটাকে 1 থেকে 1.5 মিনিট একটু মথে নিব। এতে করে ডোটা একটু সফট আর মসৃণ হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডোর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডিমটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। যে যেমন ঝালটা খান অ্যাডজাস্ট করে নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। তারপরে আমি এগুলোকে একটু হাত দিয়ে কচলে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে নিব। আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই মোগলাই পরোটাটাকে বানাতে পারেন, তবে আজকে আমি 2টা ডিমের মোগলাই পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু। এবার আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ডিমের মিশ্রণটা। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে রেডি করে রাখার ডোটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ঢেকে রাখার কারণে কিছুক্ষণে ডোটা কতটা সুন্দর মসৃণ আর সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি আরেকটু মথে নিচ্ছি, এতে করে এই ডোটা আরো একটু মসৃণ আর সফট হবে। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এই পরিমাণে ডো নিতে হবে যাতে একটা বড় রুটি বেলা যায়। দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিরকম নিয়েছি। আমি 2টা মোগলাই পরোটা বানাবো তাই 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ আমি একটা পিঠার উপরে দিয়ে তারপরে পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। যেভাবে নরমালি আমরা রুটি বা পরোটা বানাই সেভাবেই বেলে নিতে হবে। একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একটু রুটিটা দেখাচ্ছি কতটা পাতলা হবে। একদম মোটা করা যাবে না, তাহলে ভাজার সময় ভেতরে কাঁচা থেকে যাবে। এখন আমি এই রুটির উপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। যে যেমন ডিমটা খেতে পছন্দ করেন, বেশি খেতে পছন্দ করলে বেশি দিবেন, আর যদি মনে করেন একটু কম করে দেবেন তাহলে কম করে দিতে পারেন। তারপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে। ছড়িয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে একটা সাইড ভাঁজ করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর উপরে আমি ডিমের কিছুটা মিশ্রণ
লাগিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজে মুখটা সিল হয়ে যাবে। তারপরে আমি এই দিক থেকেও ভাঁজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আর এটা বানিয়ে সাথে সাথেই ভাজতে হবে, রেখে দেওয়া যাবে না। এবার আমি আপনাদেরকে হাতে নিয়ে একটু দেখাচ্ছি। এইভাবে বাকি মোগলাই পরোটাটাও আমি বানিয়ে নিব। আর আগে থেকে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি বেশ কিছুটা। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। তেলটা কিছুটা গরম হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে। আমি টোটাল 4টা ভাঁজ দিয়েছি এই মোগলাই পরোটার ভিতরে। আর ভাঁজগুলি কিভাবে দিয়েছি আপনারা দেখেই বুঝে গেছেন, কারণ তেলের ভিতরে দেওয়ার সময় তাহলে ভেতর থেকে ডিমটা বের হয়ে আসবে না, ইজিলি খুবই সুন্দরভাবে ভাজা হবে। আর চুলার জালটা আমি রেখেছি মিডিয়াম টু লো এর মাঝামাঝি। একটা সাইড যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন খুবই সাবধানে উল্টে দিতে হবে 2টা চামচের সাহায্যে। আর এই কাজটা করতে হবে খুবই কেয়ারফুলি। আর এগুলি কিন্তু একাই অনেকটা ফুলে যাবে, এগুলিকে কিছুই করতে হবে না। দেখতেই পাচ্ছেন নিজে থেকেই ফুলে গিয়েছে কতটা। আর এরই মাঝে মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে বাকি মোগলাই পরোটাটাওকে একইভাবে ভেজে নিব। এখন আমি আরেকটা মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। আর এরই মাঝে আমার মোগলাই পরোটাগুলি ভাজা হয়ে গিয়েছে। আপনাদেরকে এবার আমি ভেতরটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা ফুলকো হয়েছে মাশাআল্লাহ। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে, দেখেই বুঝে গেছেন কতটা টেস্টি হয়েছে। এবার বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই মোগলাই পরোটাগুলি। ভেতরটা একবার দেখেন কতটা সুন্দর, লেয়ারটা খুবই সুন্দর বোঝা যাচ্ছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।